জিহাদ, পড়া না পারলে শাস্তি দ্বিগুণ হবে তোমার। বলো আজ কি পড়া ছিল, আর এখনো দাঁড়িয়ে আছো কেন? কান ধরো আর বেঞ্চের উপর দাঁড়াও। আমি, স্যার আজকে মাফ করে দেন, প্লিজ বেঁচে থাকতে আর আপনার নাম মুখে আনব না। জিহাদ, চুপ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দাঁড়াও, চিল্লিয়ে। আমি, হ্যাঁ ধরতেছি কান, বলেই বেঞ্চের উপর দাঁড়িয়েছি আর সবাই হাসতেছে আমাকে দেখে। খাটাস, মুরগি চোর, গরু চোর, মরা বাদুর, চিকা, পচা গাব আমি দেখে নিব। জিহাদ, এবার বলো পড়া কমপ্লিট হয়েছে? মনে তো হয় না। আমি, স্যার কান ধরে দাঁড়িয়েছি না। পড়া কেন বলবো? জিহাদ, ওকে গুড। দাঁড়িয়ে থাকো। আর ছুটির পর আমার সাথে দেখা করবে। এদিকে দেখি সবাই হাসাহাসি করছে, একটা ধমক দিলাম। এখানে কি কমেডি চলছে যে হাসাহাসি করতে হবে? সবাই চুপ হয়ে গেল। এবার পড়া শুরু করলাম। আমি, কান ধরে দাঁড় করিয়ে রাখছে, এখনো শখ মিটেনি, আবার ছুটির পর দেখা করব, ভালো করে করব বদমাইশ, পচা মাছ, শুটকি, কালো পিঁপড়া, বাদর, উল্লুক। তোর 12টা আমি বাজিয়েই ছাড়ব। জিহাদ, পড়াচ্ছি আর চোখে দেখছি পিন পিন করে কি যেন বলছে আর রাগে ফুঁসছ। তোমার শাস্তি তো এখনো বাকি মিস ঝিনুক। এটা তো ক্লাস দেখানো ছিল। ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি, এই শাস্তি তো রয়েই গেছে। আমি, কি বদমাইশ আবার আমার দিকে তাকিয়ে মিটমিট হাসে। আজ হাসি বের করব। পুরোটা ক্লাস দাঁড় করিয়ে রাখছে। জিহাদ, ওকে স্টুডেন্ট, আজ ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আর পড়া কমপ্লিট করে আনবে। এই যে কান ছাড়েন, আর যাওয়ার আগে আমার সাথে দেখা করবেন। আর নয়তো আগামীকাল এক পায়ে দাঁড় করিয়ে রাখব। বলেই বের হলাম। আমি, যাচ্ছি। পুরো ক্লাস আমাকে দাঁড় করানো, আবার শাসিয়ে যাওয়া। মুক্তা, অনেক তো দাঁড়িয়ে থাকলি, এবার বসো। তোকে তো আমার কত ইশারা দিলাম, বুঝলিই না আমার কথা। আমি, চুপ, তুই একটা কথাও বলবি না। মাথা গরম আছে এমনি। মুক্তা, চুইংগাম খাবি? চাপার শক্তি বেড়ে যাবে। আমি, তোকে টিপস দিতে বলিনি। চুইলগাম দে। আর চল হাঁটতে থাকি, আবার তো দেখা করতে হবে আমার। তুই সামনে হাঁটতে থাক, আমি আসতেছি। খচ্চর, আজ তোরে কি যে করনো বদমাইশগিরি, জীবনের তরে ছুটব, বলে অফিস রুমে গেলাম। আমি, স্যার আসব? জিহাদ, জি আসেন, আসেন, আপনার জন্যই ওয়েট করছিলাম। আমি, গোমরা মুখ ক্লাসের ভেতরে ঢুকে, আমাকে কেন ডাকছেন এটা বলেন। জিহাদ, পিয়াসের সাথে তোমার এত কিসের ভাব? কি হয় তোমার? দাঁতে দাঁত চেপে। আমি, শুনেন, আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে গাটাগাটি করার কে? আমার যা ইচ্ছা তাই করব, এনি প্রবলেম? জিহাদ, হ্যাঁ আমার প্রবলেম। তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। আর নয়তো। আমি, কি করবেন আপনি? হুমম। এত ছেচ্ছর কেন? গা ঘেঁষে ঘেঁষে কথা বলতে আসেন? আপনি কি আমার জামাই যে আপনার কথা শুব? জিহাদ, ও জামাই হতে হবে তাহলে? আর মুখে মুখে তর্ক করো। বলে ওর দিকে এগুচ্ছি আর ও পিছাচ্ছে। আমি, তো আপনি আমার কে হন? স্যার সামনে আসবেন না, ভালো হবে না কিন্তু। জিহাদ, কি করবে তুমি করো। সামনেই তো আছি। এত সাহস তাহলে পিছুচ্ছ কেন? ঝাঝালো কণ্ঠে বললাম। আমি, গোমরা মুখ, আল্লাহ এবার তুমি বাঁচাও, বজ্জাতটা আমার সামনে আসে কেন? পিছুতে পিছুতে একবারে দেয়ালের সাথে মিশে গেছি। জিহাদ, হুম করো, কি করবে? তুমি তো আমার কথা শুনতে বাধ্য নও, তাই না? আজ থেকে বাধ্য হবে কথা শুনতে, বলেই ওর গাল দুটো চেপে ধরে নিজের ঠোঁট দুটো ওর ঠোঁটে মিশিয়ে দিলাম। আমি, মম,
কিছু বলতেও পারছি না। জিহাদ, গোমরা মুখ টানা 10 মিনিট পর ছাড়লাম, দেখি ঠোঁট লাল হয়ে গেছে, আর হাঁফাচ্ছে, সাথে আমিও হাঁফাচ্ছি। আমি, বদমাইশ, ইতর আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হয়েছে এই বুঝি মরে যাব। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ফাইজলামি পেয়েছেন আপনি স্যার না গুন্ডা? আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব আপনার কাছে, যেন আপনাকে রিজাইন নিতে বলে। জিহাদ, গোমরা মুখ, বিচার যেহেতু দিবে তাহলে কিস কম পড়ে গেল না, বলেই দেয়ালের সাথে আরো শক্ত করে চেপে ধরে। আবার ওর ঠোঁট দুটো নিজের করে নিছি, বারবার ছাড়ানোর ট্রাই করছে, আরো শক্ত করে ধরে চুমো খেয়েই যাচ্ছি। এক তো নেশা ধরে যাচ্ছে, আবার ও ছুটাছুটি করছে। এবার 15 মিনিট পর ছাড়লাম, আর ছাড়ার আগে ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। আমি, আহোহো, এটা কি করলেন? আমি আর ভার্সিটিতেই আসব না। একে তো এত টাইম, আবার কামড় বসিয়ে দিল। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বের হয়ে গেছে। জিহাদ, দূর, এটা কি করলাম? অনেক জোরেই কামড় দিয়ে দিছি। সিট। না জানি কত ব্যথা পেয়েছে, পকেট থেকে টিস্যুটা বের করে দিলাম। আমি, নো নিড, আপনার টিস্যু আপনার কাছেই রাখেন, বলে চলে আসলাম। জিহাদ, আসলে এতটা রাগা ঠিক হয়নি। একে তো নেশা ধরানো ঠোঁট, আর একটা কথাও শুনে না, শুধু জিদ করে। উফ অফ, নিজের রাগটাই কন্ট্রোলে আনতে পারি না, বলেই বেঞ্চের মধ্যে একটা বাড়ি দিলাম। আর এদিকে আমার রাগে হাত পা কাঁপতেছে। কি পেয়েছে উনি? একে তো পিছ ছাড়েই না, আজ কি করল? আর ভার্সিটিতেই আসব না, দেখি কি করে। মুক্তা, কিরে, এত টাইম কি করলি? সেই কখন থেকে ওয়েট করছি, 1 আওয়ার্স আপ হয়ে গেছে। কি বলল রে তোরে? নাকি সাজেশন দিল? আমি, সাজেশন না, তোর মাথা দিছে। কোনো প্রশ্ন করবি না, বাসায় যাব এখন, চিল্লিয়ে বললাম। মুক্তা, আরে বাবা, রিল্যাক্স। আমিও কি এখানে থাকব নাকি বাসায় তো যাব? ভালো মোডে গেলি, খারাপ মোড নিয়ে বের হলি। বুঝলাম না কিছু। আর তোর ঠোঁট কি? আমি, চুপ চুপ তুই। আমার ঠোঁট জাহান্নামে যাক, বলে ওকে রেখেই বাসায় চলে আসলাম। আর এদিকে জিহাদ বের হয়ে দেখে ঝিনুক নাই, তাই সে আর বেশিক্ষণ না থেকে গাড়িতে চড়ে বাসার দিকে যায়। গিয়ে গাড়িটা রেখে বাসার ভিতরে ঢুকে তখনই মা ডাক দেয়। মা, আজ সকাল সকাল আসলি যে? তাড়াতাড়ি ছুটি দিয়েছে। জিহাদ, হুম, বলতে পারো তাড়াতাড়ি। কেন, কোনো কাজ আছে নাকি, বলতে পারো। মা আমার পাশেই সোফায় বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে। আর আমি জুতো খুলছি বসে বসে। মা, কি রে জিহাদ, তোর মাথায় আঠালো, এগুলা কি? জিহাদ, আঠালো মানে? আঠালো কি আসবে? মা, হ্যাঁ, তুই আয়নায় গিয়ে দেখ, পুরো মাথায় ছেয়ে আছে। আমি, ওয়েট মা, দেখছি। আয়নার সামনে গিয়ে দেখি পুরো মাথায় চুইংগাম লাগানো। এটা দেখে মাথায় রক্ত চড়ে গেছে জিদে। মা, আমার মনে হয় চুইংগাম হবে। আর চুইংগাম কিভাবে উঠাবি, ন্যাড়া হতে হবে। বলেই মা মিট মিট করে হাসছে। আর চুইংগাম কিভাবে মাথায় গেল? মনে হয় কেউ ঘষে দিছে। জিহাদ, মা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর কোনো উপায় নেই উঠানোর। অসহায় ভঙ্গিতে। মা, অল্প হলে তেল দিয়ে উঠানো যেত। পুরো মাথায় এটা ন্যাড়া ছাড়া উপায় নেই। জিহাদ, গোমরা মুখ, এটা ঝিনুকের কাজ, কারণ কিস দেওয়ার সময় ও আমার চুল ধরেছিল। কাল ভার্সিটিতে গেলে কষে 4টা চড় দিব। এত ফাজিল আর বদমাইশ কিভাবে হয়? মা, চুল না কাটলে হয় না। মা, এত কথা না বলে চল, ন্যাড়া করে দেই। মা, বাবা চল, তোকে ন্যাড়া করে দেই। জিহাদ, মা, বেশি বাড়াবাড়ি হচ্ছে,
আমি সেলুনে যাচ্ছি, তোমার এত ভালো টিপস লাগবে না। বলেই বের হয়ে গেলাম। মা, যা যা, সেলুন ব্যাটাও ন্যাড়া করব দেখিস। কই গেছিল আল্লাহ জানে, চুইংগাম মনে হয় খায়নি, মাথায় দিছে। এদিকে আমি বাসায় গেলাম, এমনি মেজাজ খারাপ, ভালোই লাগছে না। ফাজিল, বজ্জাত, মরা ইঁদুর, চিকা, লাল পিঁপড়া, সজারু একটা, মন চায় চিবিয়ে খেয়ে ফেলি। এবার ভার্সিটিতেই যাব না। দেখি পরে কার সাথে কি করে। আর আমার সাথে পাঙ্গা লড়ো। দিছি চুইংগাম লাগিয়ে, এবার বুঝবে ঠেলা। ভাবতেছি তখনই আম্মুর ডাক পড়ে। আম্মু, কিরে ফেস এমন বিকট করে রেখেছিস কেন? কি হয়েছে? আমি আর ভার্সিটিতে যাব না। টিসি নিয়ে অন্য ভার্সিটিতে অ্যাডমিট নিব। আম্মু, কেন? এই ভার্সিটিতে কি সমস্যা? আর কেউ কি ভার্সিটিতে পড়ে না? কলেজেও তুই দুবার চেঞ্জ করেছিস, আবার ভার্সিটিতেও। কোনো দরকার নেই, এটাই পড়বি তুই। আমি, মা, তুমি সবসময় বেশি বুঝো। ভার্সিটিতে কিছুই পড়ায় না। অন্য ভার্সিটিতে রেগুলার ক্লাস হয়, আবার ভালো পড়ায়। এই ভার্সিটিতে শুধু ইটিস পিটিস হয়। কোথা থেকে যেন ঝড়া এসে হুট করে জিজ্ঞাসা করে, ঝড়া, আপি আপি ইটিস পিটিস কি? আমায় একটু বলো না, আমিও করব। আমি, শুন, ছোট আছিস, ছোটই থাক। বড় হওয়ার চেষ্টা করতে আসবি না। নাক টিপলে দুধ বের হবে, সে আসছে ইটিস পিটিস জানতে। ঝড়া, এখনো আমি ছোট না, বুঝছ? এখন রাস্তায় গিয়ে চোখ টিপ মারলেই সব ছেলেরা হুড়মুড় করে এসে পড়বে। আর তোমার যে ফেস, কাকও উকি দিবে না। আমি, তুই আমাকে কাকের সাথে তুলনা করলি, আজ তোর কোনো ছাড় নেই। বলে ঝড়াকে মারতে গেলাম। আম্মু, শুরু হয়ে গেল। তোরা কি বড় হয়েছিস নাকি এখনো ছোট আছিস? কোনো শান্তি নাই ঘরে। থামবি তোরা? রেডি হো, একটু পরে গ্রামে যাব। তোর দাদি অসুস্থ। এবার আমি আর ঝড়া ঝগড়া থামিয়ে একসাথে বললাম। ঝড়া ও আমি চিৎকার দিয়ে, রিয়েলি আম্মু, আমরা গ্রামে যাব। বাট দাদির কি হয়েছে? আম্মু, হুম, শরীরটা নাকি ভালো না, দেখতে চায় বলে যদি মরে যাই, শেষ দেখা দেখতে চায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হো, বলে চলে গেল আম্মু। আর আমরা দুজন তো খুশিতে গদগদ। হে হে, জিকা ভাইরাস, জিহাদ টাকলা এবার আমাকে কই পাবে? 7 দিনেও আমাকে ধরতে পারবে না। তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম দুজনই, কারণ প্রায় 2 বছর পর গ্রামে যাব। আর এদিকে জিহাদ সেলুনে গিয়ে পড়ে মহাবিপদে। চুল কাটতে সেলুনে বসছে। নাপিত, ভাই একটা কথা জিগাই। জিহাদ, কি কথা বলেন? নাপিত, আপনি কয় বাচ্চার বাপ? জিহাদ, গোমরা মুখ রেগে গিয়ে বললাম, কেন, আমাকে দেখে কি মনে হয় 10 বাচ্চার বাপ? নাপিত, না ভাই, আসলে আপনার মাথায় এমনভাবে চুইংগাম লাগিয়ে দিছে, মনে হইছে আপনি ঘুমে বিভোর ছিলেন। আপনার পোলামান আরামসে চুইংগাম লাগিয়ে দিছে লেপে লেপে। আপনার বাচ্চা কয়টা? জিহাদ, চুপ করুন। আপনি চুল কাটবেন নাকি ফালতু কথা বলবেন? আপনাকে কি বিনা পয়সায় কেউ রাখছে বক্তৃতা দেওয়ার জন্য? এখনো বিয়েই করিনি। আর আপনু 3 ধাপ এগিয়ে বললেন, কয় বাচ্চার বাপ? নাপিত, না ভাই, এটা কেন হবে? আপনার চুল দেখে যে কেউ বলবে। জিহাদ, আপনি চুল কাটবেন না, উঠে চলে যাব। নাপিত, না বহেন, ভাই এত রাগেন কেন? আপনার চুলের যে অবস্থা, আর্মি কাট দিতে হবে, নয়তো ন্যাড়া হতে হবে। জিহাদ, গোমরা মুখ, এবার চেয়ার থেকে উঠেই বললাম, কিসের ন্যাড়া হে? বলছি চুল কাটতে, ন্যাড়া করতে বলছি নাকি? কাটেন চুল, আর চুপ থাকেন। নাপিত, ভাই বহেন, আর কিছু কমু না।
কাটতেছি। এরপর চুল কেটে দিল। কিন্তু কি কাট দিল, মনে হয় কোথাও চুরি করতে গেছি, ধরা পড়ায় সবাই ধরে কেটে দিচ্ছে, আয়নায় নিজেকে এলিয়েন মনে হচ্ছে। নাউইত ভাই হয়ে গেছে, কি চুল না নিয়ে আসছিলেন, এখন ভালো মানুষ মনে হচ্ছে। জাহিদ এমনি তো রাগে মাথা গরম হচ্ছে, আবার এখন বলে ভালো মানুষের মতো লাগছে। আমাকে কি আগে খারাপ মনে হতো? না, আপনার বাসায় চুরি ডাকাতি করতে গেছিলাম। নাপিত না আসলে। জিহাদ আসলে করতে হবে না, এই নেন টাকা। ননসেন্স বলে চলে আসলাম বাসায়। আমার সাদের চুলগুলা কাটতে হলো ফাজিল মেয়েটার জন্য, কাল ভার্সিটিতে গিয়ে নেই চর দিয়ে 32টা দাঁত ফেলে দিব। বাসায় ঢুকে গেট লক করে ঢুকব, তখনই বাবা ডাক দেয়। বাবা, বাবা, জিহাদ তুমি কি চুরি করতে গেছিলা? জিহাদ হোয়াট? কিসের চুরি করতে যাব? আমাকে কি চোর মনে হয়? বাবা, তাহলে এমন চোর কাট দিয়ে আসছো যে, না আর্মিতে জয়েন করবা? জিহাদ না আসলে মাথায় চুল বেশি হয়ে গেছে, তাই উপচে ফেলে আসছি, দেখি সবাই মুখ চেপে হাসছে। মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জোকার আমি। তুষা তো এবার জোরেই হেসে দিল। তুষা তোমাকে তো সেই লাগছে। জাস্ট ওয়াও। বিয়ের সময় তো কাটতে হতোই, এখন না হয় কেটে ফেললে। তুমি যে কাটি দাও, জাস্ট ওয়াও লাগে। জিহাদ মুখ সামলে কথা বল, না হয় একটা থাপ্পড়ি দিব। মজা করিস আমাকে নিয়ে? কি পেয়েছিসটা কি টাকি তোরা? যার যা মন চাইছে তাই বলছ। আরেকবার চুল নিয়ে কেই কিছু বললে বাসা থেকেই চলে যাব, বলেই নিজের রুমে চলে আসলাম। আমার চুলে চুইংগাম লাগানো না শুধে আসলে শাস্তি পাবে তুমি, অনেক বেশি সাহস হয়ে গেছে তোমার, তাই না? সাহস বের করব, সামনেই তো এক্সাম। আর এদিকে আমরা রেডি হয়ে বের হলাম, সবাই মিলে গ্রামে যাব আজ রাতের ট্রেনে। অনেক দিন পর যাওয়া হচ্ছে। গ্রামের পরিবেশটা আমার অনেক ভালো লাগে, গাছপালা, নদী, পাখি, হোসাম একটা পরিবেশ। গাড়িতে চড়ে সবাই মিলে রেল স্টেশনে গেলাম, যেতে যেতে রাত 10টা বেজে যায়। তারপর রাত 10টা 30-এর ট্রেনে উঠে গেলাম। যেহেতু রাতের ট্রেন, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারব। পরের দিন সকালে জিহাদ তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে যায়, বাট ভার্সিটি গিয়ে শকর যে ঝিনুক নেই, যতটা রাগ নিয়ে যায়, সেকেন্ডেই রাগ পানি হয়ে যায়। তাহলে সত্যি কি রাগ করে ঝিনুক ভার্সিটিতে আসবে না? জিহাদ তাহলে সত্যি কি ঝিনুক আসবে না? মুক্তা দাঁড়াও, ঝিনুকের নাম্বার দিয়ে যাও। মুক্তা স্যার, ওর নাম্বার তো ওকে না জিজ্ঞাসা করে দেওয়া নিষেধ। আমি পারবো না স্যার, প্লিজ। জিহাদ চুপ পপ, আমি টিচার হই। একজন স্টুডেন্টের নাম্বার চেয়েছি, তাতে আরেকজনের পারমিশন লাগবে। নাম্বার দিবে কিনা সেটা বলো। মুক্তা গোমরা মুখ, আমার হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে। স্যার ওকে দিচ্ছি। এই নেন 0195, আমি যাই স্যার। জিহাদ ওকে যাও। দাঁড়াও, তোমরা তো সবসময় একসাথেই আসো, আজ গিয়েছিলে ওদের বাসায়? মুক্তা হ্যাঁ হ্যাঁ স্যার। কি? জিহাদ এই মেয়ে তুমি কি বয়রা? কি বললাম শুনতে পাওনি? মুক্তা স্যার আসলে আমি তো আজ যাইনি, আমাকে যেতে না বলছে। আর ওর ফোনও বন্ধ, এক নিঃশ্বাসে বলে ফেললাম। জিহাদ ওহ, এবার যেতে পারো। মুক্তা ওকে স্যার, বলেই তাড়াতাড়ি চলে আসলাম। এদিকে সকাল হয়ে গেছে, গ্রামে পৌঁছাতে পৌঁছাতে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। চোখ ঢলতে ঢলতে সিটে ভালো করে বসি, আর ঘুম ঘুম চোখে চারপাশ তাকিয়ে দেখি আব্বু আম্মু ব্যাগ গোছাচ্ছে, পরবর্তী স্টেপে নামবে। এবার দাঁড়াবো, তখনই জামায় টান লাগে, দেখি ঝরা আমার জামার উপর বসে ঘুমুচ্ছে। আমার জামা ধরেই এক টান দেওয়ায়। ঝরা কি হয়েছে? হয়েছেটা কি? আমি কি হবে?
এখনো কি রাত আছে? হা করে যে ঘুমাচ্ছি সেটা কি তোর বাসা পেয়েছিস? ঝরা, ভালো করে ডাক দিলেও হতো নাকি? এভাবে টান দেয়, আমার বুক এখনো ধুক ধুক করছে। ভয় পেয়ে গেছি আমি। হইছে নটাঙ্গি কম কর। উঠো, আরেকটু পরেই নামব। পরবর্তী স্টেপে সবাই নেমে যাই। গাড়ি থেকে নেমে পুরোই স্তব্ধ হয়ে যাই, আর নিজের কাছেই মনে হয় যেন কোনো অচেনা কোথাও চলে আসছি, যে গ্রামের আনাচে কানাচে আমার চেনা এখন মনে হয় পুরোটাই নতুন। গাছ আর নেই আগের মতো, গ্রামের রাস্তা পিচ দিয়ে তৈরি। এসব ভাবছি। আম্মু, কিরে এখানেই কি দাঁড়িয়েই থাকবি, চল। আমি, হ্যাঁ মা যাচ্ছি। কিন্তু আগে পিছে তাকিয়ে দেখি ঝরা নেই। আম্মু, ঝরা কোথায়? আম্মু, ও তোর মতো লুলা। যেখানে যাস সেখানেই পড়ে থাকিস। ও হাঁটা শুরু করছে সেই কখন। আমি, এই সামান্য বিষয় নিয়ে লুলা বললা। বাসায় গিয়ে ওরে গারামু, ওর জন্য আমি কথা শুনলাম। আম্মু, এটাই পারিস সারাদিন মারামারি। বিয়ে হোক দেখা যাবে, এত কথা কই থাকে। আমি, হুম দেখো। এখন চুপ থাকো। বলে হাঁটতে লাগলাম। যেতে যেতে 5 মিনিট লাগল। বাড়িতে ঢুকে দেখি দাদি, ফুফি, ফুফা, চাচা, চাচি, কাজিন সবাই। ঢুকা মাত্র হই হুল্লোড় শুরু করে দিচ্ছে, আর জড়িয়ে ধরছ। সবার এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অস্থির হয়ে গেছি। এর ভিতরে সবার ছেট বোন আখি 3 বছর বয়স। ও এসে আমার পা জড়িয়ে ধরে আদো আদো কণ্ঠে বলছে, আখি, তিনু, ঝিনুক, আপু, তিনু আপু, তোমার লগে কথা না নাই। তু মিমি পচা। আমি, ওরে আমার সুইট, কুট, লাবলি আপুটা কি আমার সাথে লাগ করছে? হুমম। আখি, হুমম আমি লাগ করছি, তোমাল সাথে আরি। যাও তোমাল সাথে আমাল পুতুল বিয়ে দিমু না। আমি, আচ্ছা বাবা সরি। এই দেখো তোমার আপি কান ধরেছে, তাকাও। তোমার পুতুলের বিয়ে দিবে না, এত রাগ আপির উপর। ঠিক আছে আমি চলে যাই। বলে যেই ঘুরব, অমনি সুরসুর করে কেঁদে দেয়। আখি, থুরিমি আমায় নেখে কই যাচ্ছ? আমি বিয়ে দিব তো। আগে আমার গালে চুমু দাও, তালে বিয়ে দিব। আমি, ঈশ্বস কত পেকে গেছে রে। ঠিক আছে দিচ্ছি, বলে গালে একটা চুমু খেলাম। আখি, আমার আপু কত আলো, ভালো। এবার আসছে দাদি, আখির সাথে কথা বলছি উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাঠি ভর দিয়ে দিয়ে আসছে। দাদি, ওরে আমার ঝিনুক নি গো। কত বড় হইছে গো। চিনবারই পারি নাই। আমি, হ দাদি চিনবা, কিভাবে, তুমি তো চোখে বেশি দেখো। দাদি, মাইয়া একখান হইছ রে, আগে তো এত চটপট ছিল না গো। শহরে গিয়া কত চঞ্চল হইয়া গেছে। আগে কথাই বলতে পারত না। আমি কি এখনো ছোট আছি নাকি? হো ভাবতেছি তোমারেও নিয়া যাব শহরে, তুমিও চঞ্চল হবা। অমনি কানের সামনে এসে ফিসফিস করে বলে দাদি। দাদি, ওই জামাই আছে নাকি রে, প্রেম ভালোবাসা করছ না? আমি, এবার ভ্রু কুচকে, দাদির দিকে তাকিয়ে বলে, আইছে বুড়াতি কালে প্রেম ভালোবাসা বলতে। শোন, তোমার প্রেম ভালোবাসা লাগলে কও, জামাই আছে একটা তোমারে দিমু। দাদি, আরে আস্তে কো, থামো থামো, তোর বাপ শুনলে রাগে যাইব। বুঝছি তো প্রেম ভালোবাসা করছ, আমারে কইতে শরম পাস বুঝি বুঝি, ঝটপট কইয়ালা। আমার কত দিনের সত্তর জামাইয়ের লগে প্রেম করার। আমি, দূর তুমি যাও তো। কোথায় ভালো মন্দ দুটা কথা বলবা তা না, আসছে প্রেম ভালোবাসা বলতে। দাঁড়াও আব্বুরে বলতছি, বলেই হাসতেছি। দাদি, না না বলিস না রে। আমি তো মজা করছি। আমার কি প্রেম ভালোবাসা করার সময় আছে?
আমি, থাকো তোমার মজা নিয়া। আমি আখিরে নিয়ে রুমে গেলাম। বলে রুমে চলে আসলাম, আর আখিরে খাটের উপর বসিয়ে ব্যাগ থেকে কাপড় বের করছি, হঠাৎ ফোনটাও বের হয়। ভাবলাম মুক্তারে কল দিয়ে বলি যে আমি গ্রামে। ফোন হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে 100+ কল আসছে, আবার মেসেজও দিছে। প্লিজ কল রিসিভ করো, আই এম ওয়েটিং ফর ইউ। KTHY তুমি কল রিসিভ করো না, যত বের কল ডিসি রিসিভড করবে। ONK টেনশন হস, প্লিজ কল রিসিভ করো। মেসেজ দেখতে দেখতে আবারও কল আসে, এতগুলো কল আবার রং নাম্বার। মেজাজটাই খারাপ হয়ে গেছে। কি আমার ইষ্টি কুটুম আসছে, ওর কল ধরতে হবে, এবার উত্তম মধ্যম দিব। এত কথা বলার ইচ্ছা, কল রিসিভ করেই আমি, ওই তুই কেড়ে হে? এত কল দিছস, আবার মেসেজও। তোরে সামনে পাইলে কাইটটা কিমা কিমা বানিয়ে শুটকি করব, আগুনে পুড়াবো, শিক কাবাব বানাবো। ছাগল কোথাকার! আমার নাম্বার তুই কোথা থেকে পাইছিস? আরেকবার কল দিল, চর দিয়ে সব দাঁত ফেলে দিব। খবিস কোথাকার! বলেই কেটে দিলাম। আবারও কল দিছে। আমি, কোনো পাগলের পাল্লায় পড়লাম। এবার তো তরে আমি রিসিভ করলাম। ওই তুই কি লুলা থুককু বয়রা, কানে বাতাস ঢুকে নাকি? কান পরিষ্কার করছ নাই আজকে? কল দিতে না করছি না, এটা রং নাম্বার। এত মেয়েদের সাথে লুতুপুতু করতে মন চায় কেন? একটা বিয়ে করে বউরে ফোন দিয়া জ্বালাবি? আমি তো ঘরের বউ না। বারবার কল দিবি? আরেকবার কল দিলই তোর বাসার উপর বোম ফালাবো বলে দিলাম। বদমাইশ, ছাগল, কাওয়া! কাট কল, আবার আমার কথা শুনতেছস? লজ্জা করে না? তুই কে হে? কোনো জান্টুস ম্যান? এত টাকা হয়ে গেছে ফোনে। আমার ফোনে 200 টাকা দে। দেখি তোর এত টাকা হইছে, রাখার জায়গা পাস না, তাই মেয়েদের ফোন দিয়া দিয়া কথা বলতে মন চায়, গলা কেটে মুন্ডু হাতে ধরিয়ে দিব। আরেকবার কল দিল, তোর খবর আছে বলে কেটে দিছি, না হার কল দেয়নি। উফ, যত সব আবাল কোত্থেকে আসে, মাথায় ধরে নাইগুলা পাবনায় যায় না কেন? এরই মাঝে আখি বলে, আখি, এত গুণী বোকা কাকে দিনা দিল আপি? আমি, ওই তো আমার এক ফ্রেন্ডে, ও তোমার জন্য কিটকোপট আনছি, দাঁড়াও বের করছি। ব্যাগে থেকে বের করে ওর হাতে দিলাম, ও আপন মনে খাচ্ছে, আর রাজ্য জয়ের এক হাসি দিচ্ছে। হঠাৎ টুং করে আওয়াজ আসে, মোবাইল হাতে নিয়ে দেখি 200 টাকা আসছে, চোখ তো পুরাই চড়ক গাছ। কোনো পাগল? আমি বললাম, আর দিয়ে দিল। এবার আমি কল দিলাম, সাথে সাথে রিসিভ হলো। আমি, এই মিয়া তোর কি কাজ কাম নাই? বললাম, আর দিয়ে দিলই। আমি কি তোর থেকে চাইছি হনুমান? তুই কে? বল। ফাইজলামি পেয়েছিস? তোরে তালগাছের আগায় বেঁধে এক শট দিয়ে উড়িয়ে দিব। তোর পরিচয় কো নয় তো এবার তোর 14 ঘুষ্টি উদ্ধার করব। এবার ও পাশ থেকে বলে, আমি জিহাদ। আমি, আয়া আ আ আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনাকে তো আমি নাম্বার দেইনি, আর আমি যখন বললাম আপনি চুপ ছিলেন কেন? এত কিছু বলে ফেললাম, না জানি কপালে কি আছে। জিহাদ, তোমার দ্বারা এগুলাই সম্ভব। ভার্সিটিতে আসনি কেন? এতগুলো কল দিছি, রিসিভ করলে না কেন? এনসার মি। দাঁতে দাঁত চেপে তাও বলতে পারছি না, এতটাই রাগ হচ্ছে। কি হলো, চুপ কেন? এতক্ষণ তো মুখে খই ফুটছিল। আমি, গোমরা মুখ, আমাকে বকা দিচ্ছ? দ্বারা মজা নেই, আর ভার্সিটিতে পড়ব না। আর ভার্সিটিতে যাব না, দেখাও হবে না। বাই বাই বলেই কল কেটে দিয়ে সুইচ অফ করলাম। জিহাদ, হ্যালো হ্যালো ধ্যাত কেটেই দিল। কত বড় ফাজিল হলে এই কাজ করতে পারে?
আমার থেকে দূরে থাকা না, এবার পুরো নিজের করেই আনবো, তারপর দেখব মিস ঝিনুক কোথায় যাও তুমি। বলে আবার কল দিলাম, না সুইচ অফ করে রাখছে। আর নিজেকে ভাবেটা কি ও যা ইচ্ছে তাই করবে, সব ইচ্ছে বের করব। আর এদিকে আমি, ভালো হয়েছে এবার বুঝো। নিজেকে কি মনে হয় অস্কার প্রাপ্ত গুণবান ব্যক্তি? এত মানুষের পিছে কিভাবে লেগে থাকতে পারে খচ্চর, উল্লুক একটা, বলে আখিকে চাচির কাছে রেখে আসলাম। এভাবে হই হুল্লোড় করতে করতে 3 দিন গেল। রুমে বসে আছি, হঠাৎ বাবা আসছে। আব্বু, তোর পরীক্ষা কবে থেকে? আমি, বাবা আসলে 1 সপ্তাহ পর হওয়ার কথা ছিল, আর 4 দিন বাকি। কাপা কাপা কণ্ঠে বললাম। আব্বু, তোর যে এক্সাম, এখানে এখনো পড়ে আছিস কেন? আর বলিস নি কেন তোর যে এক্সাম? আমি, বাবা আসলে আমি বলবো ভেবেছি। আব্বু, আজ রাতের ট্রেনে তোর মা আর তুই চলে যাবি, এরপর আমি এক্সামের দিন তোর সাথে ভার্সিটিতে যাব। আমি, বাবা, এটা কেমন কথা? আমি তো বড় হয়েছি, একাই যেতে পারব। তোমার না গেলে হয় না। আব্বু, চুপ থাক, তোর নামে কমপ্লেন আসছে। এত বড় হয়েছিস, যেখানে ঝড়ার নামে কমপ্লেন আসার কথা সেখানে তোর নামে আসে, আর কথা বলবি না তুই? আমি, বাবা তুমি আমার কোনো কথাই শুনো না, আর বিচার কে দিচ্ছে আগে সেটা বলো। আব্বু, তোদের টিচার জিহাদ নাকি নাম বলল, আর আমাকে দেখা করতে বলল। আমি, আমি তো জানি এই ডাইনোসরের কাজে এটা। ছাগলটার জন্য আমার বাসায় ব্যাক করতে হলো না। আগামীকাল কলেজ গিয়ে নেই সব চুল উপড়ে ফেলে দিব। আব্বু, মিনমিন করে না বলে ডিরেক্ট বল, কি বলবি? আমি, না বাবা, কিছু না। আব্বু চলে গেল, আর আমার উপর ঝেড়ে গেল সব রাগ। বলে সব কাপড় চোপড় রেডি করতে লাগলাম। এসব কি সহ্য হয়? ইচ্ছা করছে জ্যান্ত আগুনে ফেলে দেই। আসতেই আবার ব্যাগ করতে হচ্ছে। ব্যাগ, কাপড় গুছিয়ে দাদির কাছে গেলাম। আমি, দাদি চলে যাব আজ রাতে। একটা কথা, তোমাদের এখানে কি বিচুটি পাতার গাছ আছে? দাদি, কেন, কি করবি? আছে তো অনেক। আমি, আমার কিছু লাগবে, এনে দিতে পারবে? দাদি, আয় আমার সাথে, বাড়ির পিছনের দিকে থাকতে পারে। আর শোন, সাবধান থাকবি, গায়ে লাগলে কিন্তু চুলকাবে। আমি, আরে তুমি এটা নিয়ে ভেবে না তো, আগে চলো। পিছনের দিকে গিয়ে দেখি অনেকগুলো গাছ, তার থেকে কিছু পাতা নিয়ে ছিঁড়ে নিলাম। ব্যাস, আর লাগবে না। এবার তুই কই যাবি? আমাকে গ্রাম থেকে ঢাকা ব্যাক করাচ্ছিস না? আবার আব্বুর বকাও শুনতে হলো। একটা পাতা গায়ে লাগবে লাফাতে লাফাতে, আর চুলকাতে চুলকাতে জীবন বের হয়ে যাবে। আর আমি সব তোর গায়ে দিয়ে দিব। যেন 2 সপ্তাহ তোর পোড়া মুখ দেখা না লাগে, তোর আরাম ছুটাচ্ছি। আম্মু, ঝিনুক, এই ঝিনুক কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। আমি, আরে মা, আমি কি দেশ ছেড়ে পালাচ্ছি যে এমন চিল্লাচ্ছ? দাদি, ঝিনুক বলতো তুই এই পাতাগুলো কি করবি? আরে কি ভেবে মিট মিট করে হাসছিস? আমি, এই পাতা দিয়ে কি করে বলো তো? এই পাতা একজনকে গিফট করব মনে করো, স্পেশাল গিফট। হি হি হি। দাদি, স্পেশাল কি রে? কোনো খাওনের নাম বুঝি? আর ভুলেও কাউকে দিস না। আমি, শোনো বুড়ি, এসব বুঝতে আইসো না, যাও গিয়ে ফিটার খাও। আখির সাথে। দাদি, এমনি এমনি কি বলি, হুহুত পেকে গেছিস তুই। তোর বাপকে বলবো তোর জন্য একটা বজ্জাত জামাইয়ের লগে বিয়া দেয়, তাইলে ঠিক হবি। আমি, তোমার বিয়ের ইচ্ছা হলে তুমি যাও, খালি বিয়া বিয়া। উফ অফ। রুমে চলে আসলাম। সবার সাথে দেখা সাক্ষাৎ করে বের হতে হতে 9টা বেজে গেল। আব্বু সাথেই ছিল, ট্রেনে উঠিয়ে দিয়ে চলে গেল। আমার মনটাই খারাপ হয়ে গেল, আবার রাগও হচ্ছে, আমাকে গ্রাম থেকে ঢাকা আনিয়ে ছাড়ল।
আর নাম্বার কোথায় পাবে? মুক্তার কাছে ছাড়া আর কাছে নেই আব্বুর নাম্বার। এই মুক্তার বাচ্চা দিচ্ছে না গিয়ে নেই দেয়ালের সাথে মাথা বাড়ি দিয়ে আলু বানিয়ে ফেলব। ওকে দিতে কে বলছে? সব জায়গায় আগে আগে পাকনামি, সব চুল টেনে ছিঁড়ে ফেলব। এদিকে জিহাদ খাটের সাথে হেলান দিয়ে বসে ম্যাগাজিন পড়ছে। হুট করে তুষা রুমে ঢুকেই ম্যাগাজিন ধরে টান দেয় আর বলে, তুষা, সারাদিন বিজি থাকো, একটু তো সময় দিতে পারো? বিয়ের পর কিন্তু আর বিজি থাকতে পারবে না, অলওয়েজ আমাকে সময় দিতে হবে। জিহাদ গোমরা মুখ, এটাকে সহ্যই হয় না, আবার কি সব বলে, লো সোসাইটির মেয়ে। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তুই কার অনুমতি নিয়ে আমার ঢুকেছিস আর ম্যাগাজিন ধরে টান দিলই কেন? তুষা, তোমার রুমে আসতে পারমিশন লাগবে মনে হয়। এটা তো আমারই ঘর, তোমার সব আমার। জিহাদ গায়ের সাথে ঘেঁষে ঘেঁষে বলছে, যা আমার একদম বিরক্তি লাগে। দাঁড়া দাঁড়া বলছি। তুষা গোমরা মুখ, এভাবে কেউ ধমক দেয়? এর কি মন বলতে কিছু নাই নাকি পাথর দিয়ে তৈরি? দাঁড়ালাম বলো কি, সাহস করেই বললাম। জিহাদ, যেহেতু আমার সব তোর, আমার তাহলে একটা কথা রাখো, 500 বার কান ধরে উঠবস করবি। কান ধর। তুষা, আমাকে কি শাস্তি দিচ্ছ? না, এটা কি করে হয়? আর আমার দোষ কোথায়? আমি পারবো না। জিহাদ, কেন পারবি না? তাড়াতাড়ি কর, নয়তো আরও বাড়বে। আমার সব কিছুই তোর, তাহলে আমার কথা শুনবি না? কুইক স্টার্ট। তুষা, যদি কান ধরে উঠবস করি আমাকে ভালোবাসবে তো? বাট এত বার যদি না পারি? জিহাদ, আরে 50 বার উঠবস করলে খুঁজে পাওয়া যাবে না, আবার ভালোবাসা আবদার, 500 বার করতেন পারলে, তারপর ভেবে দেখব। আর যদি না পারিস তাহলে তোকে শর্ত দিব, ওই শর্ত তোর মানতে হবে। অনেক জ্বালিয়েছিস, আমার কথা কানে যায় না, এবার ভালো করে কান দিয়ে ঢুকবে, আর এটাই সুবর্ণ সুযোগ তোকে ফাঁসানোর। তুষা, কি শর্ত? বলো। জিহাদ, যদি তুই হেরে যাস একেবারের জন্য বাসা ছেড়ে চলে যাবি, আর আমি হারলে তুই যা বলবি তাই হবে। তুষা, শোন, তোমার এসব আজগুবি কাণ্ড তুমি নিয়ে থাকো। আমি কিছুদিন পর এমনি চলে যাব, বাট এটা মনে রেখো, তোমার সুখ কেড়ে নিয়েই যাব। জাস্ট ওয়েট এন্ড সি। বলেই হনহন করে চলে গেল। জিহাদ, ওহহ, লো ক্লাসের মেয়ে হলে যা হয়, এসব ফালতু ফাপড় আমাকে দিয়ে লাভ নেই। যত সব বলে বলে বিছানা গুছিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে চলে যাই। গিয়ে দেখি ঝিনুক বসে আছে একা একা। কি হলো, মেয়েটার মন খারাপ কেন? সেদিন ওর বাবাকে এত কিছু না বললেও পারতাম, বেশি কিছু বলেছি, ধ্যাত, আর আজ এত আগে আসছে। বাসায় কি বকা দিচ্ছে নাকি? না, এভাবে আর ভেবে লাভ নেই, গিয়ে দেখি আমি যে ওর সামনে দাঁড়িয়ে আছি ওর হুঁশই নেই, মনে হয় কোনো গভীর চিন্তা করছে। হালকা ধাক্কা দিয়ে বললাম, জিহাদ, ঝিনুক, এনি প্রবলেম? কি হয়েছে এত চুপচাপ? আমি, না স্যার। জিহাদ, মিথ্যা বলবে না, কি হয়েছে সেটা বলো। আমি, স্যার ছুটির পর দেখা করতে পারবেন? কথা ছিল। জিহাদ, কি এমন কথা? এতটাই নিশ্চুপ হয়ে গেল মেয়েটা। আচ্ছা, দেখা করব। তুমি ক্লাসে যাও। আমি, ওকে স্যার। কি হলো মেয়েটার? আজ চটপটে ভাবটা একদম নেই, একবারে চুপ হয়ে গেছে। যাই হোক, দেখি কি করে। ক্লাসে গিয়েই এক লাফ দিয়ে দৌড়ে গিয়ে মুক্তাকে জড়িয়ে ধরলাম। হুররে, আই এম সাকসেস ইয়ার। এবার বুঝবা কত ধানে কত চাল। মুক্তা, আরে আরে, কি হয়েছ? এত লাফাচ্ছিস কেন? আর আমায় উপরে আসতে বললি কেন? তুই নিচে থাকলি একাই। আমি, হুম, বুঝবি না। কি করেছি?
আজ বিকালে স্যারের সাথে দেখা করব। মুক্তা, কি দেখা করবি মানে? আমি, বিকালেই বুঝতে পারবি কি ঘটে, অনেক বেড়ে গেছে এবার পাখনা কেটে বলার আগেই। তুষা, বাহাজ ঝিনুককে এত হ্যাপি লাগছে। ব্যাপার কি? বলেই ঝিনুককে জড়িয়ে ধরলাম। তুমিই তো রাঘব বোয়াল, তোমাকে বসে আনতে পারলেই তো আমি জিতব মনে মনে বললাম। আমি, অসহ্য এই মেয়েটার ঘা ঘেঁষাঘেঁষি না করলে মনে হয় ভালোই লাগে না। তুষা শরত, গা ছেড়ে একটু দূরে দাঁড়াও। আমার গরম লাগে। তুষা, ওপস সরি, তো কার পাখনা কাটতে চাচ্ছ বলো তো? আমি, আর বলো না কার হবে, তোমার ভালো ভাইটার। মেজাজটাই খারাপ করে দিচ্ছে। জানো তুমি আমাকে গ্রাম থেকে টেনে ভার্সিটিতে আনছে, আমি তো ওরে। তুষা, আরে আরে থামো থামো, এভাবে রাগলে হবে? তো কোনো প্ল্যান আছে নাকো তোমার? আমি, হ্যাঁ আছে তো। তুষা, ওহ, কি বলা যাবে? আমি, গ্রাম থেকে বিচুটি পাতা আনছি, স্যারকে বশ করার জন্য। তুষা, হোয়াট ইজ বিচুটি পাতা? এটা কি? আমি, যে তোমার বশ হবে না তাকে এই পাতা লাগিয়ে দিল ব্যাগ থেকে বের দেখো, ভালো করে দেখো, তুমি যা বলবে তাই শুনবে। লাগবে নাকি তোমার? মজা করে বললাম। তুষা, সিরিয়াসলি, আমাকে কিছু দাও, আমার লাগবে প্লিজি। আমি, না, পড়ে নিও। আমি আগে স্যারকে লাগাবো। তুষা, না তোমার লাগাতে হবে না, আমি জিহাদকে লাগিয়ে দিব। তুমি শুধু দেখবে, প্লিজি ঝিনুক, প্লিজি। আমি, ওকে তুমি হলে তো আরো ভালো। এগুলো গায়ে লাগলেই হয়, বাট হালকা ঘষে দিল আরো ভালো কাজ করে। এই নাও বলে সবগুলো পাতা ওর হাতে দিলাম। তুষা, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। আমি, আরেকটা কথা মনে রেখো, লাগানোর আগে নিজে সাবধানে থেকো। তুষা, ডোন্ট ওয়ারি, আই এম সিরিয়াস বলে ওর গালে গালটা হালকা ঘষে বললাম, চলো ক্লাসে যাই, লেট হচ্ছে। হাহাহা, কি ভাবো তুমি এত সহজ জিহাদকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার? তাই পাতা নিয়ে আসছো ওকে বশ করার, তা কি আমি সজ্ঞানে করতে দিব? আমার জিহাদ অনলি আমার, হালকা ঘষতে বলেছ তুমি, আমি পুরো গায়ে মেখে দিব, আমার না হয়ে কই যাবে তুমি? আমি, হ্যাঁ যাচ্ছি, তুমি যাও আগে, আমাদের লেট হবে। মুক্তা, আমার মাথায় ধরছে না তোদের কথা। আমি, হাহাহাহা, দেখ তুষা পাগল রে, বললাম আর বিলিভ করল। থাক, আমার কষ্ট কমল। মুক্তা, আমি বাবা কিছু বুঝতেছি না, আমি এসবে নাই। তোর যা খুশি কর। আমি, ক্লাসে চল আগে, হাহাহা। মুক্তা, হাসবি না এমন করে, শয়তানের মতো লাগে। ক্লাসে গেলাম, স্যার আজ কিছু বলে নি, এমনভাবে থাকলাম যেন ভাবে আমার কিছু একটা হয়েছে। ক্লাস শেষ করে বের হলাম, সবাই দেখি স্যার দাঁড়িয়ে আছে, মুক্তাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম। আর আমি স্যারের কাছে গেলাম। আমি, স্যার চলেন, যাওয়া যাক। জিহাদ, কোথায় যাবে? আমি, সামনে রেস্টুরেন্টে যাই। কেমন? জিহাদ, চলো। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলাম, বাট আমার উনার কথা ভাবলে আর ফেসের দিকে তাকালে হাসি চলে আসে। না জানি কি ঘটে বেচারার। আমি, স্যার একটা কথা বলি। জিহাদ, বলো। আমি, আপনাকে এই ভার্সিটিতে আসতে কে বলছে? আই মিন টিচারগিরি করতে। আপনাদের তো টাকা পয়সার অভাব নাই। জিহাদ, তুমি কি এটার বলার জন্য এখানে এনেছ? আমি, না না, তা কেন হবে, আপনাকে অনেকদিন ধরে দেখি না তাই মন খারাপ। এখন খুশি লাগছে। জিহাদ, ওহ, কি খাবে? আমাকে নিয়ে তুমি আবার ভাবো। আমি, না স্যার, কিছু খাবো না। জিহাদ, চুপ করে বসো, ওয়েটার ওয়েটার বলে ডাক দিলাম। ওয়েপটার, জি স্যার। জিহাদ, বার্গার,
চিকেন ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস প্যাক করো। ওয়েটার, ওকে স্যার। জিহাদ, আর শুনে সবগুলো 2 টো করে দিবে। আমি গোমরা মুখ, এই যে শুরু হলো রাক্ষসের মতো কথা, এমনি কি খচ্চর বলি, দরকার নেই, নিব না আমি। জিহাদ, তুমি নিবে না, তোমার ঘাড় নিবে। ধরো এবার। আমি ধ্যাত হুদাই আসছিলাম। হাতে প্যাক ধরিয়ে দিল। কি করি, বাসায় গেলে কি বলবো মাথায় আসছে না। জিহাদ, কি বললে তুমি, শুনতে পাইনি। আবার বলো। আমি আপনার মাথা। গেলাম হু, শয়তান, বাদর, খচ্চর, আজ বাসায় যা, তোর 12টা বাজিয়ে দিবনে। জিহাদ, জানি তো মনে মনে বকা দিচ্ছ, দাও তুমি, আমার কিছু যায় আসে না। এদিকে বাসায় গিয়ে একগাদা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড। ঝরা, এত খাবার কে দিল রে আপু? আমি চুরি করে আনছি, আল্লাহ রস্তে আমায় একা থাকতে দে একটু। বাসায় আসছি, রেস্ট তো নিতে দিবি। ঝরা, আমি চিকেন খামু। আমি চিকেন না, আমারে খা, গাধা। ঝরা, হু। আমি যা তো, আর ভালো লাগে না এসব যন্ত্রণা। আর এদিকে জিহাদ ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় গা দিয়ে শুয়ে শুয়ে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো তালি নেই। হঠাৎ তার মনে হলো, কি ব্যাপার, শরীর চুলকায় কেন? ও আল্লাহ, যত চুলকায় আরও বেশি পরিমাণে চুলকায় শরীর। কেমনটা লাগে? লাফ দিয়ে উঠে বসে বিছানায় শোয়া থেকে বসে, গায়ে সেন্ডো গেঞ্জি পরা ছিল, খুলে চুলকাতে শুরু করে, হাত পা শরীর শুধু চুলকাচ্ছে। তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে গোসল করে আবার বাট, না চুলকানি কমছে না, সারারাত ধরতে গেলে ওয়াশরুমেই ছিল। যে জায়গা চুলকায় সে জায়গায় সাবান দিয়ে ঘষে, তার রাত একে তো চুলকানি, আবার গোসল করতে করতে রাত পোহায়। পরের দিন সকালে একে তো ঠান্ডা লাগছে, আবার শরীরের বিভিন্ন জায়গা ফুলে গেছে, চুলকানোর ফলে ফুলে ফুলে আলু হয়ে গেছে, আবার ব্যথা করছে পুরো শরীর। রাতে তো তুষার ঘুমই হয়নি। এত হ্যাপি লাগছে, ঝিনু কেমন হেল্পি করল, যেন তার খুশির জোয়ার বসছে। আজ থেকে জিহাদ তার হয়ে যাবে, এরপর বিয়ে, সংসার। ও মাগো, ভাবতেই পারছে না সে সারারাত নির্ঘুম কাটায়। এসব চিন্তা করতে করতে আস্তে আস্তে জিহাদের রুমের দিকে অগ্রসর হয় যে, জিহাদ সজাগ কিনা আস্তে করে গেট ধাক্কা দেয়ায় দেখে গেট খোলা। আজীব তো, গেট খোলা কেন? মনে হয় তার অপেক্ষাই আছে। ঝিনুকের দেওয়া পাতাটা কাজে লাগছে। ঈশ্বস ঝিনুক সোনা, তোমায় এত্তে এত্ত থ্যাংক ইউ বলে গেট খুলে তাকিয়ে চোখ আমার কপালে উঠে গেছে। এ কি শরীরের অবস্থা! জামা ছাড়া, শরীরে শুধু গামছা পেঁচিয়ে আছে। শরীরের বিভিন্ন জায়গা ফুলে গেছে। আল্লাহ, এটা কি হলো? ওই ছেমড়ি কি দিছে এগুলো? কাল কষে থাপ্পড় দিব একটা। না জানি কিসের পাতা দিয়ে আমাকে মিথ্যা কথা বলছে। যদি আমাকে ধরে তাহলে তো আমি শেষ। একটা আছাড়ি দিবে আমাকে। এগুলা দেখে আমার হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে। আলগোছ সরে পড়লাম। এদিকে জিহাদের মা ব্যাপারটা চোখে পড়ল। জিহাদ তো কখনো এত লেট করে না। কি হলোটা কি? ডাক দিয়ে আসি, পরে আবার চিল্লাবে বলে জিহাদের ঘরের দরজা হালকা ধাক্কায় খুলে যায়। গিয়ে দেখে ছেলের একে তো চিত হয়ে শুয়ে আছে, আর শরীর লাল হয়ে গেছে। জিহাদের মা, কিরে বাবা, কি হয়েছে তোর, এমন দেখাচ্ছে কেন তোকে? এ কি শরীরে, কি জ্বর? জিহাদ ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি মাকে। আসলে কাল কি হলো বুঝলাম না। মাথাটা পেইনও দিচ্ছে অনেক। জিহাদের মা, আমি ডক্টরকে কল দিচ্ছি, শুয়ে থাক তুই বলেই মা 1 সেকেন্ডও দাঁড়ায়নি, চলে গেছে কল দেওয়ার জন্য। আমিও একটু কষ্ট করে উঠে বসার চেষ্টা করলাম, হেলান দিয়ে বসে আছি। শরীরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। জিহাদের মা, বাবা তুই শুয়ে থাক, আমি জলপট্টি দিচ্ছি। জিহাদ
না মা, লাগবে না। তুমি বসো এখানে। একটু সরে বসলাম। জিহাদের মা: তোর শরীর খারাপ, আমায় তো একবার ডাক দিতে পারতি। আমি মা কি এতটাই পাষাণ? সারা জীবন আগলে রেখেছি, আর এখন বড় গেছিস, এখন আমায় দরকার পড়ে না, বলেই ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। জিহাদ: আরিহ মা, আমি সুস্থ, অযথা টেনশন নিচ্ছ। ডক্টর তো আছে নাকি? মা, আমার কোনো কথা শুনিস না, টাইমলিও খাস না। তুই চুপ কর, আমি জলপট্টি দিচ্ছি। জিহাদ: মা লাগবে। মা, তোর আর কথা শুনব না, আমার কাছে তুই এখনো খোকা, কোথায় বড় হয়েছিস? বড় হলে কি নিজের হাল এমন করতি? নিজের কোনো যত্ন নিস না। জিহাদ: মা, তুমি চিন্তা করো না তো, তুরিমি আছো না। এর মাঝেই ডক্টর চলে আসে। ডক্টর: আরে জিহাদ, তোমার এ হাল কেন? মৌচাকে হাত দিছিলে নাকি? মা, দেখেন এগুলো কি হয়েছে আমার ছেলেটার, একটু ভালো করে দেখে ওষুধ দেন। তাড়াতাড়ি ভালো কোনো ওষুধ দেন যেন সুস্থ হয়ে যায়। জিহাদ: আঙ্কেল, আমি মোটেও বুঝতেছি না এসব কি করে হলো। আমার এটা মনে আছে বিকালে বই পড়ছিলাম, এরপর ঘুড়ি নিয়ে গেছি। তারপর যে কি হলো, মাথাটা উঁচু করতেই পেইন শুরু হয়ে যায়। আঙ্কেল ভালো ওষুধ দেন, আর পেইন নিতে পারছি না। ডক্টর: ইনজেকশন দিচ্ছি, 10 মিনিটেই জ্বর কমে যাবে। আর এত পরিমাণ জ্বর আসছে 102 ব্যাককোট, তাই শরীরও দুর্বল হয়ে গেছে। চিন্তা করো না, ওষুধ দিচ্ছি, সুস্থ হয়ে যাবে শীঘ্রই। তোমার শরীরে এক ধরনের চুলকানি পাতা লাগিয়ে কেউ তাই এমন চুলকাচ্ছে আর ফুলে গেছে। আমি মলম লিখে দিচ্ছি, লাগালে ঠিক হয়ে যাবে। জিহাদ: হ্যাঁ, আর শরীরটা প্রচুর ব্যথা, আর পাতাকে লাগিয়ে দিবে? অদ্ভুত তো। ডক্টর: ঠিক হয়ে যাবে, শুধু টাইমলি সব করো। জিহাদ: হঠাৎ ল্যাপটপের কথা মনে পড়ল, আমার রুমে সিসি ক্যামেরা লাগানো। একবার চেক করে দেখি তো। মা, আমার ল্যাপটপটা এনে দাও তো। মা, এই শরীর নিয়ে কাজ করতে চাস? একটু রেস্ট নে। জিহাদ: মা, কোনো কাজ না, একটু দেখব প্লিজ। মা, দাও। মা, এই নে, বেশি টাইম চালাতে পারবি না। জিহাদ ল্যাপটপ অন করে, গতকালে পুরো দিনের ভিডিও দেখছি আর ডক্টরের সাথে কথা বলছি। ডক্টর: আমি আসি তাহলে, তুমি রেস্ট নাও। জিহাদ হুম বলে হঠাৎ ল্যাপটপে চোখ পড়তেই দেখি আমার রুম থেকে তুষা বের হল। তাড়াতাড়ি করে আবার ভিডিও ব্যাক নিয়ে যা দেখি, রাগে আমার পুরো শরীরটা থরথর করে কাঁপছে। মা, তুষা কোথায়? মা, হয়তো রেডি হচ্ছে। কেন? জিহাদ চিৎকার দিয়ে বললাম, ওকে ডেকে নিয়ে আসো, আর ডেস্ক থেকে স্কেলটা বের করে দাও আমায়। মা, এই নে স্কেল, আর আমি ওকে ডাকছি, আর রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে? জিহাদ তুষাকে নিয়ে আসো, আর নয়তো আমি গেলে কি যে করব ওকে। মা, আচ্ছা আমি যাচ্ছি। উফ, এটা যে কি পাতা, আল্লাহ জানে কেন যে দিতে গেলাম। এখন যদি আমার কথা জানে কি করবে? ঝিনুককে বিশ্বাস করা মোটেও উচিত হয়নি। এই মেয়েটা আমাকে বোকা বানিয়ে এগুলো করল। ওকে তো এর শাস্তি পেতেই হব। পুরো রুমে পায়চারি করছি, তখনই মামি আসে। মামি, জিহাদ তোমায় ডাকছে, আসো তো। তুষা আমাকে সত্যি ডাকছে তো, ভালো করে শুনছেন? মামি, আমি শুনেই আসছি, আমি যাই, তুমি আসো। তুষা না মামি, আমি একা যাব না, আপনিও আমার সাথে চলেন। মামি, আচ্ছা চলো। মামির পিছনে পিছনে গেলাম, দেখি একবার ল্যাপটপ অন করছে, আবার অফ করছে, সাথেই স্কেল। ওরে বাবা, আজ আমার কপালে শনির প্রভাব পড়ল বুঝি। রুমে ঢুকে দাঁড়িয়ে আছি, কোনো সায় শব্দ নেই। জিহাদ গতকাল আমার রুমে আসছিলি? তুষা হুম, এমনি এসে চলে গেছি। জিহাদ
রাগে চিল্লিয়ে বললাম, তাহলে সিসি ক্যামেরা ভুল দেখাচ্ছে ভিডিওটা ওর সামনে ধরলাম, দেখ। তুই এত সত্যবাদী। তুষা, না না, আসলে আমি কিছু জানি না। জিহাদ, ভালোই ভালোই বল, না হলে স্কেল দেখেছিস, মেরে ভাঙব। কি করে সাহস পেলি আমার ডুকে এত কিছু করার? তুষা, বলছি, গতকাল ঝিনুক আপনাকে লাগাতে চেয়েছিল, আমি জিজ্ঞাসা করাই বলে আপনাকে বশ করার জন্য, এতে আমার হিংসে হয়। তাই বলি আমাকে দাও, আমি লাগিয়ে দিব, এরপর তো আমি। জিহাদ, ব্যাস, আর কোনো কথাই শুনতে চাই না। মা মা মা, কি হয়েছে চিল্লাছিস? শরীর ভালো লাগছে না? বললাম একটু রেস্ট নে। জিহাদ, আমার কোনো রেস্টের দরকার নাই। আগামীকাল ঝিনুককে এই বাসায় দেখতে চাই আমার বউ হিসেবে, আর তুষার মুখ দেখতে যাই না। বের হো তুই আমার রুম থেকে, বের হো। তুষা, প্লিজ আমার কথা তো শুনে। জিহাদ, তোর কোনো কথাই শুনতে চাই না, বের হো তুই আমার ঘর থেকে। মা, কি হয়েছে? ওর সাথে এমন রাফ বিহেভ করছিস কেন? আর কাকে বিয়ে করবি? সেদিন যে মেয়েটা আসছিল? জিহাদ, কালকেই আমি ওকে চাই, আর কাল ওকে বিয়ে করব, এটাই শেষ কথা। চলবে।